আলাইকুম ভিউয়ার্স, বিউটি লিভেন কানাডা থেকে রিজা বর্মন বলছিলাম। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা প্রায় 9 বছর পরে আমাদের দেশে বাংলাদেশে যাব। সেই উদ্দেশ্যে সবকিছু রেডি করা। আলহামদুলিল্লাহ আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, প্রিপারেশন শেষ। আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি, সাথে আমার বড় বোন যাচ্ছে এবং আমাদের একটা ভাবি যাচ্ছে। একটু পরে আমার বোনের ছেলেরা সব আসবে, আমার ভাই আসবে, ভাইয়ের ছেলে মেয়ে আসবে। সবাই মিলে আমরা একসাথে এখান থেকে রওনা দিয়ে এয়ারপোর্টে যাব এবং তারপরে যথাযথভাবে যেভাবে যেতে হয়, প্রথম টরন্টো থেকে তারপরে আমরা যাব লন্ডন, তারপরে যাব বোম্বে, তারপরে বাংলাদেশ যাবো। এভাবে যাবো। সব কিছুই আশা করছি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি অনেক 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 বেশি এক্সাইটেড, কথাও ঠিক মতো বলতে পারতেছি না, কারণ দেশের মায়া এটা তো অন্যরকম, এটা সবাই জানে। দেশের প্রতিটি টান সেটা আসলে যখন দেশের বাইরে কেউ থাকে তখন বোঝা যায়। নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, নিজের পরিবেশ পরিস্থিতি সব ছেড়ে এখানে থাকাটা অনেক সময় অনেক কষ্টের হয়ে যায়। তারপরেও আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি, আমার ভাই বোন এখানে আছে, তো নিঃসঙ্গ বোধ করি না। বাংলাদেশে আমার 2টা বোন আছে, আমার শাশুড়ি আছে, আমার ননদ 2জন আছে, আমার আরও অনেক আত্মীয় স্বজন, আমার ফুপু অনেকেই আছে, খালা আছে। আশা করছি সবাইকে দেখতে পারবো, অনেক বছর পরে দেশকে দেখবো। এই এই আনন্দই আসলে অন্যরকম, এটা বোঝানো যাবে না। তা আমরা চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু পাওয়া যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, বিউটি লিভেন কানাডার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনাদের ইতিমধ্যে ঝুমুর জানিয়েছে যে আমরা প্রায় 9 বছর পরে বাংলাদেশে যাচ্ছি। তো আমরা 5 জন মানুষ একসঙ্গে যাচ্ছি। আমার পরিবার, ছোট আপি এবং আমাদের আরেকটা ভাবি, আমরা সবাই একসাথে যাচ্ছি। তো আমরা 3টা গাড়ি নিয়ে যাচ্ছি আর কি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আমরা যে আনন্দটুকু করি করতে যাচ্ছি সবটুকুই শেয়ার করার জন্যে। আশা করি আপনারা অবশ্যই বিউটি লিভেন কানাডার সাথে থাকবেন। আমি তুলবো, আচ্ছা কথা বলবো না। এয়ারপোর্টে চলে আসছি, এখন এই যে বোর্ডিং পাস নেওয়ার জন্য সবাই দাঁড়ায় আসছে এখানে। ভাইয়া, আমার বোন, আমার বোনের হাজবেন্ড, আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, সবাই দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বোর্ডিং পাস নেওয়ার জন্য ছোট আপলিটা মাহিন করতেছে।
আমাদের কাশফি করতেছে। দর্শক বন্ধুরা, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি ব্যাগেজ স্ক্যান এবং ট্যাগ নেওয়ার জন্য। প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঢুকে যাব ইমিগ্রেশনের জন্যে। তো ভাইয়া আসছে, কাশফি আসছে, মঈন ভাই আছে, সবাই মিলে। তো আমাদের জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে যেতে পারি। এখনই আমরা ইমিগ্রেশনে চলে যাব। আল্লাহ হাফেজ। হ্যাঁ, দর্শক বন্ধুরা, আপনাদের এখন একটু দেখাতে চাচ্ছি ইমিগ্রেশন পার হয়ে আমরা এখন আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। তো যদিও 6:10 আমাদের ফ্লাইট, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদেরকে জায়গায় থাকতে হবে সেফ। যদিও এখন ভেতরের অংশ অসম্ভব রকমের সেফ। আমরা টার্মিনাল 1 থেকে আমরা আমাদের ফ্লাইটে উঠব। ভাবি ওখানে কি করে? আল্লাহর অশেষ রহমত যে টেম্পারেচারটা অনেক ভালো। ছোট আপি একটা কথা বলে, বাগাইল্লা শীত নাই। এই জায়গাটা হলো টার্মিনাল 1-এর ওয়েটিং রুম। খুব সম্ভবত আমরা এই দরজা দিয়ে আমরা ভেতরে যাব। তার আগে আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি। হ্যাঁ,
বন্ধুরা, আপনারা এখন যে বিমানটা দেখতে পাচ্ছেন এয়ার কানাডার, এই বিমানটাতে আমরা সাসকাটুন থেকে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানাবো। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কানেক্টিং লাইনে আমরা আমাদের গেট নাম্বার আমরা সেদিকে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কানেকশন এর দিকে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আছি। সাসকাটুন থেকে যখন এসেছি তখন বাসা থেকে ওই রকমভাবে নাস্তা করে আসতে পারিনি, তো এখানে আমরা নাস্তা খাবো টিম হর্টনে। ওরা ইতিমধ্যে আপনারা দেখছেন যে ঝুমু, ছোটাপি, জারিফ এবং মুন্নিবাবি ওরা ওইখানে ওয়েট করছে। তো দেখা যাক ওনারা কি অর্ডার করে। ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা এখন আছি
গেট ইতে আমাদের পরবর্তী যে ফ্লাইট এয়ার কানাডার 786 বোয়িং, এটা লন্ডনের হিথ্রো হয়ে তারপরে বোম্বে যাবে। তো আমাদের এখানে আমাদের একটু লম্বা সময় ট্রানজিটে আছি। এই সময়ে আপনাদের সাথে চেষ্টা করব দেখানোর যে আমরা এই সময়টাতে কিভাবে এই 5 জন আমরা আনন্দ করছি এবং এই আনন্দর ভাগাভাগিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন, অবশ্যই বিউটি লেভেন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন টিম হর্টনের মজাদার কফি, টরেন্টোর কফি। আমরা এখন সকালে নাস্তা খাবো, সেই সাথে আমরা বেগেল খাবো, সাথে ক্রিম চিজ, ক্রিম চিজ উইথ বেগেল অ্যান্ড কফি। আপাতত সকালের নাস্তা খাবো, তারপরে যখন ক্ষুধা লাগবে তখন আবার অন্য কিছু খাওয়া যাবে। আশা করি ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমরা তো সকালে রওনা দিয়েছিলাম সাসকাটুন থেকে, এখন টরন্টো এয়ারপোর্টে এসেছি। টরন্টোতে আমাদের এখন এখানে ভোল্টেজ আছে অলমোস্ট 10 আওয়ার্স আমরা এখানে থাকবো। তো এটা টরন্টো এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন আমার পিছনে। আসলে আমরা ফার্স্ট টাইম টরন্টো এয়ারপোর্টে এসেছি, কারণ যখন আমরা এর আগে কানাডা এসেছিলাম তখন আমরা ভ্যানকুভার হয়ে গিয়েছিলাম, টরন্টো হয়ে যায়নি। তো ফার্স্ট টাইম আমরা টরন্টো এয়ারপোর্টে এসেছি এবং আমরা প্রায় অলমোস্ট 9 বছর পরে বাংলাদেশে যাচ্ছি। এটা তো অনেক বেশি মানে অনেক বেশি আনন্দের, অনেক বেশি এক্সাইটেড আমরা। আর সাথে যেহেতু আমার বোন যাচ্ছে সেই জন্য ওই আনন্দ ডাবল হয়ে গেছে, কারণ আমরা 2 বোন একসাথে যাচ্ছি, 2 বোনই একসাথে কানাডায় থাকি। এটা একটা অন্যরকম আনন্দ। আবার আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছি, এটাও আমার জন্য একটা বিশাল বড় পাওয়া। কারণ আমি জানি না নেক্সটে আমার ছেলে পড়ালেখার জন্য যেতে পারবে কিনা, বা আমার হাজব্যান্ডেরও কাজ থাকতে পারে। তো এইবার এই আল্লাহর রহমতে হয়ে গেছে, বেটে বলে মিলে গেছে, আমরা একসাথে যাচ্ছি। তো আশা করছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, সব কিছুই আপনাদেরকে দেখাবো। আপনাদেরও আমি আশা করছি আপনারা এনজয় করবেন আমাদের সাথে সাথে, কারণ আনন্দটা সবার জন্য, দুঃখটা শুধু নিজের। আমি চাই আমাদের এই আনন্দটা আমাদের সবার সাথে ভাগাভাগি করে নিতে, সেই জন্যই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা বা প্রচেষ্টা যেটাই বলেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। Air Canada Flight 9, servicing Tokyo Narita, is final boarding call. All confirmed passengers, please proceed to gate E71. Final boarding call for Narita. Air Canada Flight 9, all confirmed passengers, please proceed to gate E71. দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর একটা রেস্টুরেন্ট। এটা টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। লাইটিংগুলো যদি আপনি একটু দেখেন, খুবই ভালো লাগছে আমার কাছে। লাইটিংগুলো খুবই সুন্দর। আমার কাছে মনে হয় রাতের বেলায় এটা আরো অনেক সুন্দর। বেসিক্যালি এই সময়টা যেহেতু আমাদের অলস সময় পার করতে হচ্ছে, সেজন্যে হঠাৎ করে মনে হলো যে এই সময়টা আপনাদেরকে সাথে নিয়ে আমরা শেয়ার করি। তো সেই উদ্দেশ্যেই এখন একটু ঘুরে বেড়ানো। দেখা যাক, আপনারা আমাদের সাথে থেকে নিশ্চয়ই উপভোগ করবেন। দেখতে পাচ্ছেন সামনে আমার হাজব্যান্ড বোরহান সাহেব আছেন, সবসময় ক্যামেরার পিছনেই থাকে। তো আমি আজকে বললাম যে না, এখন আমি ক্যামেরাটা আমি ধরছি, তোমাকে একটু দেখাই। জায়গাটা অনেক সুন্দর, আসলে অনেকই সুন্দর। এত বিশাল বড় এয়ারপোর্ট,
সব তো দেখানো সম্ভব না, তারপর যতটুকু মানে পারা যায় আমাদের সম্ভবের মধ্যে ততটুকু দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ সুন্দর জিনিস সবসময় সবারই ভালো লাগে, তো সেটা ভালো লাগাটাই স্বাভাবিক। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি ব্যস্ততার জন্য অনেক সৌন্দর্যকে আমরা মানে দেখতে পাই না, অবলোক করে যেতে হয়। মানে এখানেও আসার সময় আমরা যে লাউঞ্জে এসেছি ওই লাউঞ্জে আসার সময় আমরা অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা পার হয়ে এসেছি, কিন্তু ওগুলি এত দূর, কারণ টরন্টো এয়ারপোর্টটা অনেক বড়, যার জন্য আবার ব্যাক করা ওই জায়গায় ব্যাক করা যাওয়া সম্ভব না। এখানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের দোকান আছে, গ্যাসের আছে, লুটকটান আছে, তারপরে ম্যাকের দোকান আছে, আর অনেকগুলো দোকান আছে, শোরুম আছে অনেক, একটু এক্সপেন্সিভ, কারণ এটা তো বুঝতেই পারছি এয়ারপোর্টের ভিতরে যে কোনো জিনিসই একটু এক্সপেন্সিভই হবে, এটাই স্বাভাবিক। ওয়ার্ল্ডের নানান দেশ থেকে মানুষ আসবে Air এখানে। Canada Flight 61 servicing Seoul Incheon. Final boarding call all of our passengers. Please proceed to gate E75. This is খুবই the সুন্দর final জায়গাটা, boarding call for Seoul Incheon. খুবই সুন্দর, Air Canada Flight 61. All of অন্যরকম our সুন্দর। passengers, please proceed আমার to ছেলে অনেক gate এনজয় করছে বাবার সাথে, E75. ও আসলে ঘুরতে অনেক পছন্দ করে, কারণ ছোটোবেলা থেকেই আমরা ওকে নিয়ে অনেক বাংলাদেশ থাকতে অনেক বেড়াতাম, নানান ডিস্ট্রিক্টে যেতাম, সো ইউজ টু ঘুরে। একটা প্লেনের প্যাসেঞ্জার উঠছে, দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাচ্ছি টরন্টো এয়ারপোর্টের ঠিক মাঝখানটাতে টার্মিনাল, চারিদিকে রাউন্ড আকারে রানওয়ে, এবং সারাক্ষণ এত বিমান ওঠানামা করে। আমি যদি আপনাদের দেখাই, একটু আগে এই বোর্ডিং ব্রিজটা খালি ছিল এবং দূরে দেখতে পাচ্ছেন আর একটা যাচ্ছে। এত বেশি পরিমাণ বিমান ওঠানামা করে, মাঝে মাঝে আমি প্রথমবার এসেছি, এর আগে গত 9 বছরে আমি কানাডা থাকি, কিন্তু এবারই আমি প্রথম এসেছি এবং এটা দেখে আমি একটু অবাকই হচ্ছি যে এত বেশি বিমান আপ ডাউন করছে, ল্যান্ডিং করছে, মানুষ যাচ্ছে, পুরো টার্মিনালে মানুষ গিজগিজ করে। This is a final boarding call for Air Canada Flight 61. মাইকেল পরে একটা দোকান আছে, দেখতে পাচ্ছেন আপনারা। This is final boarding call for Seoul Incheon. Engaging the following passengers: last name Ekbal and Tran. Please proceed immediately to gate E75. Final boarding call for Seoul Incheon. Air Canada Flight 61. দর্শক বন্ধুরা, এটা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিউটি ফ্রি স্টোর। এটা টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনি এখান থেকে যদি কোনো জিনিস কিনেন সেক্ষেত্রে ট্যাক্স দিতে হবে না।